ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনে গুলি চালিয়ে হত্যাসহ বিভিন্ন অভিযোগে পুলিশের মোট 184 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে কেবল 7 কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, বাকিরা কেউ কেউ বিদেশ পাড়ি দিয়েছেন, অনেকেই রয়েছেন আত্মগোপনে। সব মিলে পুলিশের 187 জন সদস্য নিরুদ্দেশ রয়েছেন। তারা 5ই আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের সদর দপ্তরের সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। পুলিশের একটি সূত্র বলেছে, অনুপস্থিত কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার বেশ কয়েকজন দেশ ছেড়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিপ্লব কুমার সরকার, মেহেদী হাসান, খন্দকার নুরুন নবী, সঞ্জিত কুমার, প্রলয় কুমার জোয়ারদার, সৈয়দ নুরুল ইসলাম। এছাড়া অবসরে পাঠানো হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, আব্দুল বাতেন, মনিরুজ্জামানও বিদেশ চলে গেছেন বলে শোনা যাচ্ছে। মামলার আসামি 184 জনের মধ্যে সাবেক বর্তমান অন্তত 26 ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি নিয়েছে পুলিশ সদর দপ্তর। সবার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তাদের মধ্যে আইজিপি থেকে শুরু করে পরিদর্শক পদের কর্মকর্তারাও আছেন। তাদের বেশিরভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হিসাবেই পরিচিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সদর দপ্তরের সূত্র বলেছে, পুলিশের সদর দপ্তরের কনফিডেন্সিয়াল শাখা থেকে সাবেক বর্তমানে 26 জনকে গ্রেপ্তারের জন্য মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা 1 থেকে 3 ধাপে অনুমতি নেওয়া হয়েছে। অনুমতি চেয়ে করা আবেদনে গ্রেপ্তারের কারণও ব্যাখ্যা করা হয়। পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ফৌজদারি মামলায় এজাহারভুক্ত আসামি পুলিশ সদস্যদের কয়েকজনকে গ্রেপ্তারের অনুমতি নিয়েছে।